পাবনার ঈশ্বরদীর লিচু, এটি লিচুর শহর, লিচুর জন্য বিখ্যাত। সেই রকম মানে দেখলে অস্থির লাগে। ও অসাধারণ, অসাধারণ স্বাদ। ও মামার বাগান, মামার ভাই, মামার লিচু খাইছে। এরা লিচু খেলে রাগ করে না? না না, রাগ করবে কি রাগ করলা? না না, রাগ করবো কেন? রাগ করলা এজন্য এক লিচুর স্বর্গ। যেদিকেই তাকাই সেদিকেই শুধু লিচু আর লিচু। সবুজের মাঝে থোকা থোকা লাল লিচুর একটা অসাধারণ সৌন্দর্য। যে দেখবে তারই অনেক সুন্দর লাগবে এবং দেখলেই খেতে ইচ্ছে করবে। আমিও খাচ্ছি। কে দিল পিরিতির বেড়া, লিচুরও বাগান। বন্ধুরা, আমরা এই পাবনার ঈশ্বরদীতে মাইলের পর মাইল লিচু বাগান ঘুরে দেখলাম, কিন্তু কোথাও আমরা বেড়া বা পিরিতের বেড়া নামক কোনো কিছু আমরা কিন্তু দেখতে পাইনি। এখানে মাইলের পর মাইল যে বাগানগুলো রয়েছে, লিচুর বাগান, সেগুলো উন্মুক্ত। শুনেছি যে ঈশ্বরদীর লিচু নাকি বাংলাদেশের সেরা, সেটা যাচাই করতে আসলাম। আইসে দেখি সত্যি একটা লিচুর রাজ্য। এই রাজ্যে শুধু লিচু আর লিচু। এদের অর্থনীতি, এদের যে সমৃদ্ধি করেছে সেটা লিচুর পরে নির্ভরশীল। একসময় শুধু দেশের অভ্যন্তরীণ বাজারেই সীমাবদ্ধ ছিল ঈশ্বরদীর লিচু, কিন্তু স্বাদ, গন্ধ ও মানের কারণে এখন এই অঞ্চলের লিচু দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও পরিচিতি পাচ্ছে। চাষিদের নিবিড় পরিচর্যায় ফলন হয়েছে বেশ ভালো, তবে উৎপাদন বেশি হলেও ন্যায্য মূল্য নিয়ে উদ্বেগ রয়েছে অনেক চাষির মধ্যে। তবু দেশের অন্যতম লিচু অধ্যুষিত জনপদ ঈশ্বরদী জুড়ে এখন কেবলই শুধুই উৎসবের আমেজ। পাবনার ঈশ্বরদী থেকে মেহেদী হাসান, নবধারা।